ছাত্রীরা আজকে নিউজ মিডিয়া টিভি অনার্স অব্দিও পড়েছি। স্যার এরকম নয়, আমরা লাহেকালির একাধিক ভিডিও দেখছি যে পুলিশের পাশে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে একই রকম ভাবে বলছে যে আপনারা আইনকে নিজের হাতে তুলে নেবেন না, আপনারা শান্ত হন। সেই ভিডিওগুলো রয়েছে। লাহেকালি প্রতিবাদীদের মধ্যে একজন ছিল। লাহেকালির নামে আমরা দেখলাম রিপাবলিক বাংলার মতো নিউজ চ্যানেলগুলো কিরকম ভাবে ঘৃণা ছড়ালো, কিরকম ভাবে লাহেকালিকে বিভিন্ন রকম ভাবে নোংরা কথা বলে, কটু কথা বলে তাকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করলো। এবং রিপাবলিক বাংলার মতো চ্যানেল এবং বিজেপি সরকারকে খুশি করতে পুলিশ প্রশাসন গিয়ে লাহেকালিকে এতগুলো মামলা দিয়ে জেলে তুলে নিয়ে গেল। যারা প্রতিবাদী ছিল তাদেরকে জেলে তুলে নিয়ে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি করলেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই অঞ্চলে গেলেন, বারুইপুরে গেলেন। বারুইপুরে গিয়ে একই সাথে নির্যাতিতা মেয়েটার বাড়িতেও গেলেন। আবার যে অভিযুক্ত, যে মব লিঞ্চিং এ খুন হয়েছে কিন্তু সে অভিযুক্ত সেই ঘটনায় এখনো বিচারাধীন, তারও বাড়ি গেলেন এবং তার বাড়ি গিয়ে বললেন যে না, অভিযুক্ত নয়, ওকে এমনি পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, উনি কি করে জানলেন? উনি তো মুখ্যমন্ত্রী, উনি তো পুলিশ হিসেবে তদন্ত করছিলেন না। পুলিশ কি এখনো তদন্ত করে বলে দিয়েছেন যে ওই লোকটি, ওই ব্যক্তিটি যুক্ত ছিল না কাজে? গ্রামবাসী সিসিটিভি ফুটেজ দেখে সমস্ত ঘটনা জেনে গ্রামবাসী জানতো যে ওই লোকটি অভিযুক্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই অভিযুক্তর বাড়ি গিয়ে, তার বাড়িকে গিয়ে যেমন ক্ষতিপূরণ দিলেন, ঠিক একই রকম ভাবে তার ভাইকে একটা চাকরি দিলেন। তাহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলার চেষ্টা করছেন? এর অন্য রাজ্যে যেভাবে বিজেপি সরকারের আমলে যেখানে ধর্ষণ করা হয়, ধর্ষকরা যখন জেল থেকে বেরিয়ে আসে তাদেরকে যেভাবে মালা দিয়ে বরণ করে নেওয়া হয়, তাহলে আমাদের রাজ্যে ধর্ষণ করলে, ধর্ষণে অভিযুক্ত হলে তাদেরকে চাকরি দেওয়া হয়, তাদেরকে টাকা দিয়ে, উপহার দিয়ে পুরস্কৃত করা হয়। যে নির্যাতিতার বাড়িতে রয়েছে তাদেরকে উনি কি দিলেন? অথচ আমরা দেখছি যে অভিযুক্ত, তাদের জন্য ফুলমালা রয়েছে, তাদের জন্য চাকরি রয়েছে, তাদের জন্য টাকা রয়েছে। আসলে বিজেপির কাছে কথাটা খুব স্পষ্ট, ওরা তাদের পক্ষ নেবে, ওরা প্রথম দিন থেকে জানে, ওরা শুধু সেইগুলোই করে চলেছে। যারা প্রতিবাদী তাদের উপরে আইন করা হচ্ছে, মামলা করা হচ্ছে, তাদেরকে জেলে ঢোকানো হচ্ছে। 42 জনের ওপরে লোকজনকে বারুইপুরে জেলে ঢোকানো হয়েছে। আমরা বলতে চাইছি এগুলোর বিরুদ্ধে লড়াই করা হবে। আরজি করের নির্যাতিতার বিচার আমরা আজও পাইনি। আরজি করের নির্যাতিতার মা, তিনি ভোটে দাঁড়ালেন, ভোটে জিতেও গেলেন। তিনি নিজে নিউজ মিডিয়ার সামনে এসে বলে ফেলছেন যে উনি আমাদেরকে বলেছিলেন 7 দিনে বিচার দিয়ে দেবেন, 2 মাস হয়ে গেল, আমার মেয়ের কিন্তু বিচার আমি এখনো পেলাম না। এই কথাটা উনি বলে ফেলছেন। তারপরে একজন